চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড ইস্যুতে পদত্যাগের চাপ বাড়ছেই মুখ্যমন্ত্রী মমতার উপর। এবার স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট। দলের ভেতরে উঠেছে কোন্দলের গুঞ্জন, নিজের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই বনিবনা হচ্ছে না মমতার। চতুর্মুখী চাপে শেষ পর্যন্ত গদি বাঁচাতে পারবেন কিনা তাই এখন আলোচনার বিষয়। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার 10 দিন পরও বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। বিশাল এই গণজোয়ারে এক হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। চিকিৎসক হত্যার এই আন্দোলন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আন্দোলনে পরিণত হয়েছে বহু আগেই। এই ইস্যুতে প্রতিনিয়তই চাপ বাড়ছে মমতার উপর। ধর্ষণ ইস্যুতে বরাবরই ভীষণ অবহেলা এই নেত্রীর, উঠেছে এমন অভিযোগও। যখনই কোনো ধর্ষণের ঘটনা হয় তিনি ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে অর্থ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চান। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক যে অপরাধীকে সাজা না দিয়ে একজন নারীর চরম অবমাননাকে তিনি অর্থ দিয়ে মিটিয়ে দিতে চান। এবার আরজিকর ইস্যুতে স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলাটি গ্রহণের কথা রয়েছে প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের। তিনি ছাড়াও আরও 2 জন বিচারপতি থাকবেন সে বেঞ্চে। এছাড়াও গুঞ্জন উঠছে তৃণমূলের ভেতরে দেখা দিয়েছে কোন্দল। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর। এদিকে চলমান বিক্ষোভে যোগ দিয়েছে কলকাতার জনপ্রিয় 3 ফুটবল দল ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার যুব ভারতীয় স্টেডিয়াম চত্বরে নামে 3 দলের সদস্য ও তাদের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের ঢল। আগে থেকে আন্দোলনে একাত্মতা জানিয়ে আসছেন টালিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা। নতুন করে মাঠে নেমেছেন আরও অনেক তারকা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।